সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম দেখছেন, স্থাপিত 1989 কাকদ্বীপ বুদ্ধপুর। রামকৃষ্ণ আশ্রমে আমরা ঢুকছি। কি সুন্দর আশ্রম দেখুন। আশ্রমে 43তম বার্ষিক উৎসব 2025 দেখা যাচ্ছে। আমরা এই ফ্লেক্সটা সুন্দরভাবে কী কী হচ্ছে না হয়েছে সব ব্যাপারটাই আমরা দেখছি। আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে আমরা ঢুকবো। আমরা মন্দিরের থেকে সুন্দর পরিবেশ, দুদিকে একেবারে ফুলে ফুল হয়ে আছে। শিবজ্ঞানে জীবসেবা আশ্রম কাকদ্বীপ। প্রতিটা লেখা যেন মনে হয় আমাদের প্রাণে বাজে, অথচ কত সহজ সরল কথা। এই ঠাকুর, আমরা ঠাকুরের আস্তে আস্তে মূর্তির দিকে যাচ্ছি। এদিকে দেখুন, আরো একটা কি সুন্দর লেখাটা দেখুন, যোগীর চক্ষু শ্রী রামকৃষ্ণ। মণি অর্থাৎ মাস্টার মশাইয়ের প্রতি। যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ। চক্ষু ফেলে দেখলেই বোঝা যায়, যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা যেমন সেই ডিমের দিকে উপরে নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমার সেই ছবি দেখাতে পারো? মনি যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। এই যে রামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া, কি অসাধারণ কথা, কত সহজ সরল। অপূর্ব গার্ডেন দেখুন, অপূর্ব গার্ডেন। ওখানে লেখা আছে সেই একেবারে সেই বাণী, ঠাকুরের বাণী, তোমাদের চৈতন্য হোক, কল্পতরু হওয়ার সময়। হ্যাঁ, কি সুন্দর দেখুন। আমরা আশ্রমের দিকে যাচ্ছি। সুন্দর সাজানো একদম আশ্রম, দুদিকেই দেখুন ফুলের একদম সমারোহ, দারুণ ফুল সাজানো আশ্রম। একেবারে সাজিয়ে রেখেছেন, কত সুন্দর পরিচ্ছন্ন আশ্রমিক পরিবেশ, পবিত্র পরিবেশ। আমরা রামকৃষ্ণ আশ্রমের দিকেই যাব। সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম আমরা আসছি, সামনেটা দেখাচ্ছি। আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাব। পেছন দিকে দেখুন, আমরা সামনে দিয়ে যাব আস্তে আস্তে। ইনি একজন আমাদের মধ্যেই রয়েছেন, এই মিশনের সঙ্গে যুক্ত অভিজ্ঞ ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আপনি কতদিন ধরে এখানে আছেন? আচ্ছা, সে প্রথম থেকে আছে। প্রথম থেকেই উনি আছেন। এবং এখানেতে থাকার পর এখানেতে আপনার মূলত কাজটা কি আছে? এখানেতে এখানকার বেকার ছেলেদের ট্রেনিং দেওয়া। কী ট্রেনিং দেন আপনি? আমাদের অ্যানিমেল হান্ড্রি যত রকম ট্রেনিং হয়, পোলট্রি ট্রেনিং, তারপর গোটারি ট্রেনিং, ডেয়ারি ট্রেনিং, এগুলো দেওয়া হয়। আচ্ছা, আপনি তো ভেটেরিনারি সেকশন ছিলেন তো? আমি গভর্নমেন্টে সার্ভিস করতাম। হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস। তখন থেকেই এর সঙ্গে যুক্ত আছি। এবং সেই আপনি এখানেই থাকছেন, এখানেই আপনি ট্রেনিং দিয়ে দিচ্ছেন। এলাকার মানুষ উপকৃত হচ্ছে? হ্যাঁ, উপকৃত হচ্ছে। তারা স্বনির্ভর হচ্ছে, তারা কাজ করে খেতে পাচ্ছে তারা। এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি নাকি? এটাই মনে করেন? আমি তো মনে করি এইটাই ঠাকুরের কাছে আমার সুন্দর। আশ্রমের চত্বরের মধ্যে ঢুকে গেলাম। সুন্দর একদম, যেখানে যাবো সেখানেই চলছি। আমাদের আশ্রমে এটা আছে নন স্পট। এটা আচ্ছা, আর এটা হচ্ছে ডাইনিং হল। এইখানে কি আশ্রমের যারা সাধু সন্ন্যাসীরা থাকেন, সাধু সন্ন্যাসীরা যারা আছেন, এইখানে কি তারা থাকেন? এটা তাদের নিবাস, সাধু সন্ন্যাসীদের নিবাস, সাধুবাস, সাধুদের জন্যই বসবাস করার জন্য, এখানে থাকার জন্যই তাদের ঘর। তারা এখানেই থাকেন, সাধু সন্ন্যাসীরা। এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। এটা অনুষ্ঠান হলে এখানে খাওয়া দাওয়া হয়। এটা খাওয়া দাওয়ার জন্য ডাইনিং স্পেস। এই বিভিন্ন অনুষ্ঠান হলে ভক্তরা আসে এখানে। আচ্ছা আচ্ছা, না না, ভিডিও হচ্ছে। হ্যাঁ, পুরো এটাকে আমাদের আশ্রম কর্মসূচি একটা এরিয়া থেকে সাপের মুখের মতো একদম। আমি খুব ক্লোজ আপে আপনাকে দেখাচ্ছি। সাপের ফনা যেরকম হয় ঠিক সেইরকমই দেখুন। নাগলিঙ্গ ফুলটাকে আমি খুব ক্লোজ আপে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুল।
সব সাপে সব ফুলে গেছে। দেখুন একদম সাপের ইয়ের মতো দেখুন। সকালে ফোটে তো, হ্যাঁ সকালবেলা ফুটে যায়, রাতের অসাধারণ গন্ধ, সুন্দর গন্ধ একদম। নাগলিঙ্গ, একেই নাগলিঙ্গ ফুল বলা হচ্ছে। হ্যাঁ চলে আসুন, আপনারা আসুন। সেই আমরা আস্তে আস্তে রামকৃষ্ণ গেটের পেছন গেট দেখুন, পেছন দিয়ে আমরা ঢুকছি। আর বড় বড় পুকুর, পর পর পুকুর দেখুন। ছেঁচা হয়ে গেছে, প্রচুর মাছ হয়। হ্যাঁ, এটা কতটা এলাকা নিয়ে আছে আপনার আইডিয়া আছে? ওটা হচ্ছে 3 বিঘা 10 শতক। 3 বিঘা 10 শতক। দেখুন মন্দির কক্ষে আমরা ঢুকে গেছি, অপূর্ব মন্দির কক্ষ, অসাধারণ মন্দির কক্ষ। আস্তে আস্তে মন্দিরের সামনের গেটের দিকে যাচ্ছি। সানের ঘাট সুন্দর, ফুলের গাছ, পাশেতে ফুলের গাছটা দেখুন, নাগলিঙ্গ। এটা হচ্ছে নাগলিঙ্গ ফুল, খুব রেয়ার ফুল। সুন্দরবনের কিছু কিছু জায়গায় এটা পাওয়া যায়, নাগলিঙ্গ এই ফুল গাছটার নাম। এর অপূর্ব ফুলটা যখন ফোটে তার গন্ধ সুন্দর, অসাধারণ ফুটে আছে। একটা নিচের দিকে একটা আমরা ফুটে আছে দেখতে পাচ্ছি, অসাধারণ গন্ধ। নাগলিঙ্গ ফুল, এই ফুলটা খুব রেয়ার ফুল, এটা এইটা ফুটে আছে। আপনারা দেখুন এই নাগলিঙ্গ ফুল কি অসাধারণ দেখতে। আহা চলে গেল, ঠিক নাগের মতো তো চলে গেল, নিচেতে পড়ে গেল। হ্যাঁ দেখাতে এসো রানিয়েতে, একটু করে দেখাও, মানে যতটা তুমি ফুটেজটা পারো। হ্যাঁ বিশাল পুকুর, চতুর্দিকে গাছ গাছালি, পাখির ডাক সবই রয়েছে। আমরা চলে এসেছি এবারে পোলট্রি সিড রিপেয়ারিং। হ্যাঁ পোলট্রি সিড রিপেয়ারিং চলে এসছে। এখান থেকে দেখুন, আপনাদের দেখতে পাচ্ছি আমরা প্রথমে সব পালনের জন্য তার ট্রেনিংও হয়। এখানে দেখা যাচ্ছে আমরা পোলট্রি সিড রিপেয়ারিং এর একটা ট্রেনিং যাচ্ছি। এখানে যে ট্রেনিংগুলো হয় ওদের দিয়ে ভ্যাকসিন করানো হয়, ওদের দিয়েই ভ্যাকসিন বা যাকে এখানে এদের প্র্যাকটিক্যাল করানোর জন্য এটা আমাদের রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, 12 দিনের বাচ্চা, এটা 12 দিনের বাচ্চা, এটা 12 দিনের বাচ্চা। এটা আছে আমাদের ভার্মিং কম্পোস্ট। এটা আচ্ছা আচ্ছা ভার্মিং, এটা হচ্ছে কিচেন গার্ডেন। এটাই কিচেন গার্ডেন। এটা বিভিন্ন এখন এটা জৈব সার প্রয়োগ করি সব। এটি যা আপনাদের রান্না ফান্না যা হয় সব আমাদের এখান থেকেই হয়, কিছু অল্প কিছু কেনা। আচ্ছা আচ্ছা, এই পাশে আমরা ঢুকছি আস্তে আস্তে রামকৃষ্ণ আশ্রমের দিকে। হ্যাঁ আমরা আশ্রম গেটের দিকে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে যেটা শুনেছি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে সেন্ট্রাল ফিশারি নিজস্ব রাস্তা এটা সম্পূর্ণ না, ওরাই খরচ দিয়ে, ওরা যেহেতু গাড়ি ফাড়ি আসে, আর এখান থেকে যেহেতু সামনে একটা ইট ভাটা আছে, ওদের গাড়িগুলো যাওয়া আসার জন্য রাস্তাটা খুব কুইক খারাপ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমার এখানে থাকাকালীন দুবার ইয়ে হয়েছে, দুর্ঘটনা ঘটে, দুবার পিচ হয়েছে, রাস্তা পিচ, নাহলে কোনো সময় রাস্তাটা ভালো হচ্ছে না। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এদিকে পোল্ট্রি ফার্মের দিকে একটু যাই, চলুন আপনি দেখান পোল্ট্রি ফার্ম করার পর। তারপরে এটা ওই প্রজেক্টের এটা সমস্যার জন্য বন্ধ হয়ে গেছে। এখন আপাতত আমরা কিছু বালি ফেলা হয়েছে, এটা উঁচু করা হয়েছে। এখন আমাদের এই মাটিটা ফেলা হচ্ছে, এই মাটি ফেলে একটু উঁচু করে এখানে আমাদের কিছু কিচেন গার্ডেন করা যায়। আপনাদের যে সামনে যে রাস্তাটা তো একদম বেহাল হয়ে আছে, এই রাস্তাটা সম্পর্কে আপনারা রাস্তাটা আমাদের হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তা। এটা এখান থেকে এটা সেন্ট্রাল ফিশারি আছে আমাদের সামনে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তা। কিন্তু আমাদের রাস্তা দুবারই আমাদের ফিশারির তরফ থেকে ওরা নিজেরাই করেছে, কিন্তু মাঝখানে একটা সমস্যা থাকার জন্য অনেকটা বাংলা মোড় থেকে একটা রাস্তা, কিছুটা নিজের ব্যক্তিগত রাস্তা থাকার জন্য ওইখান থেকে রাস্তাটা হচ্ছিল না। তারপরে বছর 2 ওই রাস্তাটা মোটামুটি ওদের সঙ্গে আলোচনা করি, ব্যক্তিগত রাস্তা যা তার সঙ্গে আলোচনা করে মোটামুটি। সুন্দরবন উন্নয়ন পর্ষদ কোনো কিছু কর্মকাণ্ড না, সুন্দরবন উন্নয়ন পর্ষদের আমাদের এখানে ট্রেনিং হয়েছে। এই সুন্দরবন উন্নয়ন পর্ষদের এই রাস্তার উপর তেমন কিছু করেনি। এরা সেন্ট্রাল ফিশারি, এরা নিজস্ব ফান্ড থেকে এরা খরচ করে যেগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে মুরগি চাষ, ছাগল পালন, এছাড়া আমাদের হচ্ছে ভেটেরিনারির উপরে আমাদের কোর্স একটা হবে নতুন। এছাড়া এই প্রজেক্টের আবার একটা টোটো রিপেয়ারিং এর একটা আমাদের একটা হবে, এরকম একটা আমাদের মোবাইল রিপেয়ারিং আমাদের আগে হয়েছে, এবং কম্পিউটার ট্রেনিং আমাদের হয়েছে আগে, বছর 2 আগে হয়েছে। এগুলো সবাই যারা ট্রেনিং সবাই স্বনির্ভর হয়েছে, এবং আমাদের যে টেলারিং বা বিউটিশিয়ান যারা নিয়েছে ট্রেনিং, এখান থেকে তারা ভালোই টাকা ইনকাম করছে, প্রতিষ্ঠিত হয়েছে।
অনেক আপনার প্রতিষ্ঠিত। নামটা বলবেন? আমার নাম শ্রীমন্ত মন্ডল। আপনি কত বছর আমি আছেন? এখানে এবারে 25 বছর আছি এখানে। তাহলে আপনারা দুজনেই সিনিয়র। অনেকজন আছি এখানে। হ্যাঁ আমরা অনেক পুরনো, মানে আমি তারপরে তারপরে আপনি সবচেয়ে পুরনো আছেন। আচ্ছা, এমনি এখানে এই যে মাটিগুলো ফেলে উঁচু করা হচ্ছে, এতদিনকার নিচু জমি ছিল, জল এটা এখানে আমাদের এই জমিটা আগে ছিল, সেটা হচ্ছে আমাদের এখানে ধান চাষ হতো। আচ্ছা, তারপরে আমাদের জার্মান অ্যাগ্রোঅ্যাকশনের একটা আমাদের ডিপ ইরিগেশনের একটা প্রোগ্রাম দিয়ে এখানে মানে এই খরিফ চাষির জন্য একটা ডিপ ইরিগেশনের প্রজেক্ট আনা হয়। সেখানে কাজও হয়েছিল, সূর্যমুখী বিভিন্ন রকম ঢেঁড়স এই ধরনের মানে ড্রপিং পদ্ধতি চাষ। হ্যাঁ, ঢুকছি আমরা। এই মহিলাদের স্বনির্ভর করার জন্য এখানেতে সম্পূর্ণ এই প্রশিক্ষণের ব্যবস্থা এখানে রয়েছে। সমস্ত সেলাই মেশিনকে দেখছেন। আমাদের সঙ্গে আছেন এই কল্পতরু আশ্রমের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আপনি একটু আসুন। হ্যাঁ, যাক, আমরা আপনার সঙ্গে একটু আলাপ করি। আপনার নামটা বলুন। আমার নাম দেবাশিস দাস। আচ্ছা, আপনি কত বছর আছেন এখানে? আমি এখানে প্রায় সুন্দরবন কল্পতরু 1987 সালের আমরা দেখতে পাচ্ছি, এটি তার মেন গেট। যদিও মেন গেটে থেকে যখন আমরা ঢুকছি, এই গরম পড়েছে দেখছি, অনেক কুকুর, দেশি কুকুর তারাও রয়েছে, এরাও সব সঙ্গী। কিন্তু সবচেয়ে বড় কথা যে রাস্তাটা, এই যে বেহাল রাস্তা, এই দীর্ঘ রাস্তাটা একটা আশ্রমের পক্ষে আসা যাওয়াটা খুব কষ্টকর ব্যাপার। এই রাস্তাটা বহু দিন ধরে বেহাল হয়ে আছে। এর কোনো রকম কোনো কিছু এর সংস্কার হচ্ছে না বলে এলাকার মানুষের দাবি। এবং শুধু তাই নয়, আপনারা দেখুন রাস্তার কি হাল হয়েছে। এই রাস্তা দিয়ে কোনো গাড়ি যাতায়াত করা খুব মুশকিল। এখানেই রয়েছে হচ্ছে, দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফিশারিজের একটা বড় হারবার এখানেতে রয়েছে, এখানে মৎস্য বন্দর এখানেতে রয়েছে সামনেতেই, সেটাও একটা ইম্পর্টেন্ট অফিস। কিন্তু রাস্তার যা হাল, তাতে করে এই রাস্তা দিয়ে সাধারণ গাড়ি ফাড়ি চলা, মানুষ চলা দূরের কথা। তো আমরা ঢুকছি আস্তে আস্তে সুন্দরবন কল্পতরুর মধ্যে আমরা ঢুকবো। দেখুন আমরা এই গেট দিয়ে এখানেতে যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলি। চলে আসুন আপনারা। দেখুন সমস্ত রিনোভেশনের কাজ চলছে, মাটি পড়ছে রীতিমতো। মাটি পড়ে এই লো ল্যান্ডগুলোকে আস্তে আস্তে উঁচু করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন বর্ষায় যে জল জমে যায়। আর এই পাশে যে বিল্ডিং দেখছেন ওটা সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম। ওই মন্দিরও দেখা যাচ্ছে, সুন্দর মন্দির দূরে, আমরা ওখানে যাব। তার আগে আমরা লোকশিক্ষা পরিষদটাকে আমরা ঘুরে আপনাদের ওখানেতে আমরা দেখাবো, সবটাই ঘুরে আপনাদের দেখাবো। বিশাল এলাকা জুড়ে কাকদ্বীপের এই বুদ্ধপুরে এই আশ্রম একটা মন কাড়া আশ্রম। কিন্তু সবচেয়ে যেটা বড় এই রাস্তা, সামনের রাস্তার সংস্কার একান্ত দরকার বলি লোকশিক্ষা পরিষদ কেন, প্রত্যেক মানুষেরই দাবি, এলাকার মানুষের দাবি। আমরা যাচ্ছি আস্তে আস্তে ভেতর দিকে যাব। চলে আসুন আপনারা দেখুন। এই গেট দেখুন, এখানে তো কিচেন গার্ডেন সেও হয়েছে, সুন্দর পরিবেশ। হ্যাঁ, এটা টেলারিং এর জন্য একটা ঘর, এখানে সমস্ত টেলারিং প্রশিক্ষণ হয়। এর মধ্যেই দেখুন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে ব্যাপারগুলো ঘটছে সেগুলো প্রত্যেকটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে। আমরা কথা বলবো এনাদের সঙ্গেই। হ্যাঁ, তার আগে দেখুন এদিকে, এখান থেকে আশ্রমে তো চলে যাওয়া যাবে। মূল মন্দিরের ভেতরে আমরা পৌঁছে গিয়েছি। বুঝতেই পারছেন সুন্দরভাবে সাজানো পুষ্পপাত্র, ঠাকুরের মন্দির যেন অপূর্ব আর সুগন্ধে ভরপুর।
এখানে না আসলে আপনারা চিন্তা করতে পারবেন না যে কি পরিবেশ, অপূর্ব পরিবেশ, ঝকঝকে তকতকে পরিবেশের মধ্যে আস্তে 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 বেরোবার টাইমে আবার বেরোতাম আস্তে আস্তে দেখুন তৃষ্ণার জল রেকর্ডিং আশ্রমের পক্ষ থেকে তৃষ্ণার জল এলাকার মানুষ এখানে এসে একেবারে শুদ্ধ জল তারা পাচ্ছেন, পানীয় জল। এই সময় তো জলের অভাব হয়ে যাচ্ছে সুন্দরবনে, এমনি জল থাকছে না নাকি? জলের খুব তো অভাব নাকি? বাসন এদিকটা একটু এদিকে তাকান একটুখানি। জল জল ঠিক আছে, জলের মানে খুব অভাব হয় না? কল নলকূপগুলো সব তো আর জল বেরোচ্ছে না, আর তাছাড়া পুকুর টুকুরও শুকিয়ে গেছে। তাহলে আশ্রমে এই জলটা দিচ্ছে, পানীয় জলটা আপনাদের অনেক কাজে দিচ্ছে। আচ্ছা, এইটা ব্যবহার করেন শুদ্ধভাবে বাড়িতে, সবাই সব এলাকার সব মানুষ সব এখান থেকে নিয়ে যান। এটা একটা বিশাল কাজ, দারুণ কাজ এটা। দেখুন এলাকার মানুষ কি করছেন। আর আমরা এরপরে দেখুন রাস্তাটা খুব বাজে অবস্থা হয়ে আছে না? হ্যাঁ, এই রাস্তাটার অবস্থা খুব খারাপ হয়ে আছে। হ্যাঁ, আশ্রমের দেওয়ালেতে দেখুন, পেছন দিক থেকে আমরা শুরু করছি, দেখুন কি সুন্দর মূর্তিগুলো সাজানো আছে। প্রত্যেকটা মূর্তি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বর্তমান সম্পাদক প্রদীপ গাতাইত খুব দায়িত্বের সঙ্গে কাজ করে চলেছেন, এবং প্রদীপবাবুর যে কাজের মাধ্যমে আমাকে যেতে হয়েছিল, এবং সেখানে আপনার যে আরতিটা করেছিলেন সন্ধ্যের সময়তে, ঠাকুরের আরতিটা সত্যি সুন্দর হয়েছিল। তা এই আরতি দেখার জন্যই আরও একটু অপেক্ষা করার ইচ্ছে যে আবার। কিন্তু আজকের আর হচ্ছে না, আজকের এই মুহূর্তে বেরিয়ে যাবে, লোক এসে গেছে, লোক বাজারে গেছে, ও এসে আমাকে নিয়ে চলে যাবে। আচ্ছা, আজকের দিনটাই মানে হবে না, আমি পারবো না আর কি। আচ্ছা, মানে সেখানে লোকেরা সব অপেক্ষা করে বসে রয়েছে। আচ্ছা আচ্ছা, এই তো ব্যাপার। আচ্ছা, এগুলো আমাদের মানে ম্যানেজমেন্ট কমিটির বিকাশবাবু ছিলেন, বিকাশবাবুকে বললাম যে সান্ধ্যকালীন একটা মন্দির উদ্বোধন করতে হবে, তাই চলে যেতে হবে। আর আমাদের ওই ছেলেরা রয়েছে, আমাদের সব্যসাচী আর এই যে দুলালুবারে রয়েছে, ওরা আর কি করবেন, গান পাঠ করবেন, এই সবাই। ঠিক আছে, ঠিক আছে, তো ঠিক আছে মহারাজ, নমস্কার। খুব ভালো আপনাকে পেয়ে গেলাম। হ্যাঁ, মোটামুটি আপনি এখন ব্যস্ততার মধ্যে একটু সম্মান করছেন। ঠিক আছে, ঠিক আছে। আমরা এসছি কাকদ্বীপের খুব পরিচিত সুন্দরবন কল্পতরু। এই সুন্দরবন কল্পতরু শব্দটা কথা মনে পড়লেই মনে হয় যে ঠাকুর রামকৃষ্ণদেবের সেই অসাধারণ মূর্তি, কল্পতরুর মূর্তি। আমরা সবাই জানি ঠাকুর রামকৃষ্ণদেবের সেই কল্পতরুর নামকরণ থেকেই সুন্দরবন কল্পতরু, যেটা রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ কর্তৃক অনুমোদিত। এবং এই গ্রামটার নাম হচ্ছে বুদ্ধপুর। এটা কাকদ্বীপ এবং জেলা দক্ষিণ 24 পরগনা। আমরা এখানে শুনবো যারা আছেন, যারা এই দায়িত্ব পালন করছেন, বিশাল কর্মকাণ্ড সারা বছর ধরে পালন করে আসছেন, সেই 87 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত। আমরা এক এক করে শুনে নেব কিভাবে এরা কাজ করছে সমাজের জন্যে, এলাকার মানুষের জন্যে, অনুন্নত সুন্দরবনের জন্যে, কিভাবে এখানেতে শিক্ষা দিচ্ছেন এবং কিভাবে পরিষেবা তারা দিচ্ছেন। আমরা পরবর্তীতে শুনে যাব এক একজনের কাছে গিয়ে। আপনারা থাকবেন, শুনতে পাবেন। এবং কল্পতরু, এই যে লোকশিক্ষা পরিষদের এই কল্পতরু আশ্রম, এখানে আপনারা কীভাবে আসতে পারেন বা থাকতে পারেন, সব ব্যাপারটাই জানতে পারবেন।
মহারাজ এই আশ্রমের প্রাণপুরুষ স্বামী শুভ্রানন্দ মহারাজ। এলাকায় সবাই তাকে ভীষণভাবে চেনেন। খুব কর্মব্যস্ততার মধ্যে তিনি কাজ করেন, মানুষের সাথে মেশেন, মানুষের সাথে সবসময় থাকেন। দেখেছেন তো শুভ্রানন্দজি ঠিক কথাই, একেবারে চকচক করছেন যেন একদম। এই যে আশ্রমের মধ্যে যেন মনে হচ্ছে কত দ্যুতি বেরোচ্ছে এই সূর্যের, পরন্ত সূর্যের আলোতে। আমরা যাব মহারাজকে নিয়ে আস্তে আস্তে। তার আগে মহারাজ একটু বলুন, আপনি কতদিন এই আশ্রম সম্পর্কে আপনার কিছু একটু বলুন। এই আশ্রমে আছে আজকে 31 বছর। ঠিক আছে। হ্যাঁ, এই আশ্রম যিনি আগে মহারাজ ছিলেন তিনি সরি চলে গেছে 13 সালে 30 ডিসেম্বর। আচ্ছা। তারপরে আমি একা আছি, একাই আছি। হ্যাঁ, এবং সম্পূর্ণ চালানোর সব ব্যাপারটাই আপনার মাথাতেই রয়েছে? না, আমার উপরে কমিটি রয়েছে, ম্যানেজমেন্ট কমিটি রয়েছে। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমার যতটুকু যা কর্মবিধায় ততটুকু করতে হয়। আচ্ছা, এই মন্দিরটি আমার হাতে, মন্দিরটা আপনি ইয়ে করেন। তো এই মন্দিরের কিভাবে আপনি মানে প্রতিদিনের নিত্য কাজটা কিরমভাবে চলছে, কিভাবে এলাকার মানুষ আসছেন সবসময়? আসে কম বেশি আসে। ব্যাপারেতে আপনার কি দৃষ্টিভঙ্গি কি আছে? আরো বেশি উন্নত যাতে আরো উন্নত হবে, ধীরে ধীরে হবে। আচ্ছা। একদিনে তো হবে না, হ্যাঁ, কালে হবে। ঠাকুর বলছেন কালে হবে, মানে বর্তমানে হবে। হ্যাঁ, তা সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে মানে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এর আরো অনেক কিছু প্রসারিত হবে, সেটা ঠাকুরের কৃপা এবং ঠাকুরের এখনই আপনার মন্দিরের কর্মকাণ্ড কি কি চলছে? আপনি তো আছেন, আপনি এখন আমাদের এই মুহূর্তে মানে কর্মকাণ্ড বলতে আমাদের 30 মার্চ আমাদের যে উৎসব আছে সেইটা নিয়ে আমরা এখন ব্যস্ততা হই। আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের মহারাজজি এসেছেন, হ্যাঁ, স্বামী বিশ্বনাথানন্দ মহারাজ বেলমোড় থেকে এসেছেন, তিনি দুপুরে ছিলেন। আচ্ছা। পরবর্তীতে খাওয়া দাওয়া করে উনি মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনে গেছেন এবং তার হেডমাস্টার এসেছিলেন মহামৃতানন্দজি মহারাজ। আচ্ছা, তিনি এসে মহারাজকে সঙ্গে করে নিয়ে গেছেন। আচ্ছা, আরও একজন মহারাজ এসেছিলেন, তিনি গুজরাটে কুঠিয়াতে থাকেন। আচ্ছা, হ্যাঁ, তিনি ওই 3টের দিকে বেরিয়ে গেলেন। তিনি হাওড়া থেকে ট্রেন ধরবেন, তিনি আমাদের বেনারস যাচ্ছেন। আচ্ছা, ওখান থেকে উনি আবার এতে ফিরবেন, রাজকোট মন্দিরের কাছে ওনার আসবেন। আচ্ছা, মানে কুঠিয়ারা। আচ্ছা, আচ্ছা। এই তো ব্যাপার। এই একে একে সাধুরা যাচ্ছে আসছে সব কিছু। সাধুদের তো